এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। শিপ্রারাজি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি। কেন বলো তো, আগের দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই আমি এখন গুছাচ্ছি। আর সকালে বিছানা তো কমপ্লিট করা হয়ে গেছে, বাসি কাজও রয়েছে, সেগুলো সব করতে হবে। তো ঘরের এটা যেন শাড়িটা দেখে আমার কেমন যেন অগোছলো অগোছলো লাগছিল, যার জন্য এটা আগে মনে ভাবলাম যে এটা আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দেবো। যার জন্য এখানে শাড়িটা দেখো গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর এই শাড়িটা ভাবলাম কি আরেকবার পরবো, যার জন্যে আর তেমন কিছু করলাম না, জাস্ট একটু গুছিয়ে রেখে দিলাম। আর বিছানার ভিতরে যদি শাড়িগুলো এলোমেলো থাকে না, একদম অগুছলো ভালো লাগে না। আর দেখো সকাল সকাল না আমার মাথায় চিরুনি না দিলে একদম ভালো লাগে না, মানে চুল যদি এলোমেলো থাকে তাহলে কাজ করতে একদম ভীষণ ভীষণ অসুবিধা হয়। যার জন্য সববার প্রথমে আগে মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি, আর চুলটা ভালো করে বেঁধে নিলে তারপর কাজ করতে অনেকটা সুবিধা হয়। যার জন্য মাথার চুলটা বেঁধে নিচ্ছি। আর চুলগুলো না ভীষণ ভীষণ নষ্ট হয়ে গেছে, যে কি করব আর কি লাগাবো আদৌ বুঝতে পারছি না। তো তোমরা যদি জেনে থাকো কোন জিনিসটা লাগালে বেশি ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর নাকেরটা না ভীষণ ভীষণ ব্যথা হয়েছে, নাকেরটা ভীষণ ব্যথা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজ ব্লগ। আর আমি শিপ্রারাজ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল কী করব, কালকে তো ওই করে করে কেটে গেল, এখন সকালবেলা অনেক কাজ রয়েছে, ঝটপট করে কাজগুলো করতে হবে। চলো কাজগুলো করে নিই, সবাই সঙ্গে থাকো। তো চুল বেঁধে নিলাম, আর বকবক করলে সারাক্ষণ বকবক করেই যাব, কাজ করা হবে না, যার জন্য কাজে লেগে পড়লাম। তো দেখো বিছানাটা পুরো কমপ্লিট করলাম পরিষ্কার করে। আর চাদরটা ছিল উল্টানো, তো সেটাই একটু ঝেড়ে পুছে সঠিক করে ঠিকঠাক করে রাখলাম। এবার ঝাড় দিয়ে নিতে হবে। আর সকালবেলা আর মনীষ দীপিকা ওদের কিন্তু তুলে দিয়েছি আমি। আর দেখো সকাল সকাল এই যে বাসনগুলো সব কলপারে নামিয়ে নিলাম, আর এখন এগুলো মেজে নিতে হবে সব কিছু। আর জলটা বেশি করে বালতিতে ভরে রাখছি, জলটা ভরে রাখলে তারপরে কাজ করতে বসলে বেশ একটু মানে কষ্টটা কম হয়, যার জন্যে বালতিতে আগে জলটা ভরে নিলাম। আর এবার বাসনগুলো সব মেজে নেব, তারপরে এক এক করে ধুয়ে নেব, তাহলে একটু কষ্টটা অনেকটা কম হয়। মানে মনে হয় কি যে জলটা ভরা রয়েছে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাজগুলো সব ঝটপট করে করে নিচ্ছি। আর ওই যে বালতিটার কি অবস্থা দেখো, সেই আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করেছি, আর এখন আয়রন পাউডারটা আনতেও মনে থাকছে না, আর আমার পরিষ্কার করতেও মনে থাকছে না। কি করব, তোমরা হয়তো ভাববে যে পরিষ্কার করছি না আমি, কিন্তু না, আমার পরিষ্কার করে রাখতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। সব জিনিস বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা ভালো লাগে, সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। তো আমারও ভালো লাগে যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, কিন্তু সময়ের অভাবে কতটা আর গুছাতে পারি বলো, দৌড়াতে দৌড়াতে দিন চলে যায়, তো গুছিয়ে আর কতটা রাখতে পারি। যেমন ঘর, যেমন বাড়ি, যেমন সংসার, তো তেমনটা মানে যতটা সম্ভব আমি চেষ্টা করি যে গুছিয়ে রাখার জন্য। বরকে বলছিলাম কদিন ধরে যে আয়রন পাউডার এনে দাও, ও আনতে ভুলে যাচ্ছে, আর আমারও আনা হচ্ছে না। আমি যে দোকানে যাব বা নিয়ে আসবো সেটা আর হচ্ছে না, আমারও বেশ মনেই থাকে না। আর দেখো ওইটা বাসনগুলো সব মেজে নেবো। আর এদিকে দীপিকা মনদীপ ঘুমাচ্ছিল, ওদের তুলে দিয়েছি, আর ওরা কি করেছে জানো তো, ওই মেজোতে গিয়ে শুয়ে পড়েছে। যার জন্য ঘরটা ফাঁকা রয়েছে। আমি বলেছি সকাল সকাল উঠতে হয় বাবা, সকালে না উঠলে অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য আমি বলছি তুমি ওরা উঠে পড়ো, আর না উঠলে কিন্তু আমি বকবো। আর বকার ভয়ে যার জন্য মেঝেতে গিয়ে শুয়েছে। আর গরম বেশ ভালোই পড়েছে কিন্তু। সকালবেলার সব কাজ কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি না, কেননা টাইম থাকে না, যার জন্যে সব কাজ তুলে ধরি না। এই যাই বলো, যেমন বলো, ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব জায়গা ঝাড় দেওয়া, সব জায়গাটা মোছা, উনুন লেপা, তারপরে এই বাসন ধোয়া, তারপর তো আরও কত কাজ আছে। মনীষ দীপিকা ওদেরকে তোলা, মুখ হাত পা ধোয়ানো, ওদের খেতে দেওয়া, ওদের খাওয়ানো, ওদের খাবার গোছানো, তারপরে ওদেরকে পড়তে বসানো, সবটা আমি কিন্তু সবসময় শেয়ার করতে পারি না, কিন্তু এগুলো সব করতে হয়। যেটুকু পারি যতটা সম্ভব আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে, তোমাদের মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তো তো দেখো আমি স্নান ধান করে একবারে মানে বাসি যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপরে এই যে ঘরে চলে এসেছি স্নান ধান করে। তার মধ্যে উঠোন ঝাঁটমাট সবই ছিল, সেগুলো সব কমপ্লিট করে তারপরে এসেছি। বললাম যে সবটা শেয়ার করা যায় না, সবটা শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, যার জন্যে এই যে স্নান ধান করে ঘরে চলে এসেছি। এবার রেডি হয়ে তারপরে আমি যাব রান্না বসাতে। তো আমি স্নান করে একবারে ঘরে চলে আসলাম, আর স্নান করে যে সিঁদুরটা পরে নিচ্ছি। এরপরে আমি যাব রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, যেহেতু বাসি কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল।
আর সকালে বাসি কাজ করতে করতে অনেকটাই টাইম লাগে, আর কি বলবো, সব কাজগুলোই কমপ্লিট করতে হয়। তো তারপরে এই যে স্নান করে একবারে ঘরে চলে আসলাম। আর এই যে আগের দিন কলা এনেছিলাম, সেই কলা দিয়ে কটা মুড়ি নিয়ে নিলাম, আর এই মুড়ি দিয়ে খেয়ে নেবো। আগে তোমাদের বলেছিলাম যে আগে আমি সকালবেলা উঠে না খেতে খেতে এমন একটা সমস্যা হয়েছে, ওই সব কাজ সেরে রান্না বাড়া করবো, তারপরে সবাইকে খেতে দিয়ে তারপরে ভাত খেতে খেতে এমন অভ্যাস হয়েছে, মানে সকালে কিছু মুখে দিতাম না, যার জন্য একদম মানে না খেয়ে ভীষণ শরীর খারাপ হয়েছে এরকম করে। তো ঠিক করেছি আমি আগে খেয়ে নেব কিছু একটা, তারপরে গিয়ে রান্না বসাবো। তো রান্নার সব কিছু নিয়ে চলে আসলাম, আর এদিকে রান্না বসিয়ে দেবো। আর উনুনটা আমি স্নান করার আগেই লেপে রেখে তারপরে গেছিলাম, বললাম যে বাসি যা যা কাজ থাকে সব কিছু করে তারপরে যাই। আর ওই দেখো ওইদিকে হাঁড়ি দেখছো না, ওই হাঁড়ির জলগুলোও পাল্টাতে হবে। হাঁড়ির জলগুলো সেই আয়রন পড়ে গেছে, উপর দিয়ে ভালো জলটা নিয়ে তারপরে আবার জল পাল্টাতে হবে। বড় হাঁড়ির জলটা ঢেলে রেখে আর বড় হাঁড়িটা বাইরে নামিয়ে দিয়ে আসলাম। আর এদিকে সব সবজি, একদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু এই যে চিটা, তোমার ধানের চিটে আছে না, ওই চিটে দিয়ে রান্না করা, খড়ি কাঠ, কাঠ তো তেমন নেই, কাঠ কিনতে হবে। আর এদিকে খড়ি রয়েছে, আর এই চিটা দিয়ে এগুলো দিয়ে রান্না করতে হবে। তো বসিয়ে দিলাম, আস্তে আস্তে জলটা গরম হোক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই এক এক করে। আর কাটতেও তো একটু টাইম লাগে, তো ভাবলাম সব কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে যাবে, যার জন্যে ভাত একদিকে জল বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেলে তারপর মানে চালটা তাড়াতাড়ি করে দিলেই হয়ে যাবে। যার জন্য আমি এদিকে জল আর আরেকদিকে কড়াই বসিয়েছি। আর আমাদের এটা না দু উনুন, মানে রান্না যদি একবার গুছিয়ে নিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অতটা সমস্যা হয় না। আর কাঠের জ্বাললে তো অনেকটা সুন্দর হয় রান্না করতে, কিন্তু আমার এই যে যেহেতু চিটে দিয়ে রান্না করতে হয় তার জন্য একটু দেরি হয় রান্নাটা করতে, ওই জন্যে একটু সমস্যা। যদি শুধু কাঠে রান্না করো অনেকটা ভালো হয় রান্নাটা করতে, মানে কোনো দেরিই হয় না, গ্যাসের থেকেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদেরকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা রান্না বাড়া তো হয়ে গেছে সকাল সকাল। আর কি কি কেটেছিলাম তখন তো বলতে পারিনি, দেখাতেও পারিনি। তাই যে এখন চাল কুমড়ো ভাজা করেছি, আর তোমার ঝিঙে এনেছিল, ঝিঙে দিয়ে, এটা বর ভালো খায় সব থেকে, এটা ঝিঙে দিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, কালো জিরে ফোড়ন দিয়েছি এটা। আর কালকে ভীষণ মনীষ বলছিল যে মা তোমার উচ্ছে আলুর তরকারি খাবো, কালকে রান্না করে দিয়েছিলাম, ভালো খেয়েছিল। তো আজকে ওর জন্য উচ্ছে আলুর তরকারি রান্না করেছি, এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি এটাও। আর এটা তোমার করেছি ভোলা মাছের ঝাল, আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা গরম মশলা সব কিছু দিয়েছি, এটা করেছি ভোলা মাছের ঝাল। তো সকালবেলায় এই রান্নাগুলোই করে নিলাম। আর চলো এবার মনীষ ওদের সবাইকে খেতে দেবো, আর খেয়ে নেবো, তারপরে আবার আসছি, কাজ রয়েছে একটু। তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম, আর খেয়ে যে জায়গাটা খেয়ে নিচ্ছিলাম বসে সেখানে সব মানে একটু মুছে নিচ্ছি, যেহেতু খাবার খেয়েছি এঁটো কাটা পড়েছে, ওখানে আবার এসে বসতে হবে। আমার না স্নানের পরে বসতে বেশ বেশ ভালো লাগে, আমি যখন খুশি তখন এসে বসি, বেশ একটু শান্তি পাই, যার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার একটা কাকিমার, তো উনি বলে গেছিলো বৌমা এই আমার এই ব্লাউজটা সেলাই করে দেবে, হুকের ঘাটগুলো সেলাই করে দেবে, আর মানে হাতাটা সেলাই করে দেবে। হাতাটা সেলাই করা হয়ে গেছে, আর হুকের ঘাটগুলো সেলাই করছি আমি। আর ওদিকে আমাদের মানে ধান সিদ্ধ করা হয়েছে, সেই ধানগুলো মেলা রয়েছে, সেগুলো আবার এখন তুলতে যেতে হবে। তো মনীষ বলে গেছে মা ঠাম্মি তোমাকে ডাকছে, তো ধানগুলোও ভরে দিয়ে আসতে বলেছে। তো আমি এটা তাড়াতাড়ি করে সেলাই করছি, যেহেতু আজকেই নিতে আসবে, যার জন্য এটা সেলাই হয়ে যাবে, তারপরে আমি সেলাই করে রেখে তারপরে যাব তোমার ধানগুলো ভরতে। আর লোকের বাড়ি, আর খুব রোদ পড়েছে, ভীষণ ভীষণ রোদ পড়েছে, মানে বেশি গরম হয়ে গেলে ধান আবার নষ্ট হয়ে যাবে, যার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে, এটা সেলাই করার পরে তারপরে আমি সেখানে যাব। তো এই দেখো আমার ধানগুলো সব ভরা হয়ে গেছে, শাশুড়ি মার আমি দুজনেই ভরেছি। তো বাড়িতে যে সব গামলা আর কুলো নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।